উনি আসলে কি চাই উনি বলেন যে আপনি আমার থেকে কাজ চাইলে সরাসরি আমাকে একটা অর্ডার করেন, অর্ডার করে তারপরে আমাকে এই কাজগুলো দেন, এরকম ভাবে বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি জি বলেন। আমি যদি ওনার কাছে বলি যে রিভিউ দেওয়ার জন্য নাকি দিতে পারবে, উনি আসলে হ্যাঁ দুই হ্যাঁ হাজার পারবে। তেরো সাল থেকে, হ্যাঁ, পারবে। উনি 2013 সাল থেকে ফাইবারে আছে, কিন্তু একটা রিভিউ কিন্তু এখন পর্যন্ত দেয় নাই কাউরে। কাজ যখন একসেপ্ট করে না, একসেপ্ট জি। করলে পরে ওইখানে না একটা অপশন চলে আসে, ওইখানে ফিডব্যাকের অপশন চলে আসে, ওইখানে 5 স্টার দিয়ে আপনার লেখার অপশন চলে আসে একসেপ্ট কিন্তু করার উনি তো সময়। কোনো, হ্যাঁ উনি একসেপ্ট তো করার কোনো ই সময় আমি দিচ্ছে না। বলি শুনেন, হুম। একসেপ্ট করার সময় আপনার রিভিউ দেওয়ার অপশন চলে আসে, আবার টিপস দেওয়ার অপশন চলে আসে যে আপনি কত পার্সেন্ট টিপস দিতে চান তাকে, নাকি এখন না পরে দিবেন, লেট, স্কিপ, এই অপশনগুলো চলে আসে। ও, তাহলে কি উনি স্কিপ করে রাখছে নাকি? স্কিপ করে দিছে, মানে দিবে না টিপস। না, টিপস এর ব্যাপার না, মানে রিভিউর ব্যাপারটা বলতেছি। রিভিউ দেয় নাই, উনি দিতে চায় নাই এজন্য দেয় নাই, বুঝেন নাই। আহ, ওনাকে তাহলে কি আমি বলে দেখবো যে উনি আসলে দিতে পারবে কিনা? হ্যাঁ বলতে পারেন। ভাই এটা কি সরাসরি মেসেজ করা যাবে নাকি আমি কোনো কিছুর মধ্যে লিখে সেন্ড করে দেবো? মেসেজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আশিক ভাইয়া। জি ভাইয়া বলেন। আচ্ছা, নিউ ব্যাচ কি রেগুলার ক্লাস হয়? হ্যাঁ আহ, কয় নাম্বার ক্লাস আছে নিউ ব্যাচের? 4টা শেষ হয়েছে। কেউ আসবে? না, নিউ ব্যাচ গুলো দেখতেছিলাম তো এর জন্য বললাম আর কি। হুম, দেখেন সমস্যা নেই। আচ্ছা 10টা 1 বাজে। সবাই ভালো আছেন না? জি ভাই, আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো ভাই আছি। ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, সঞ্জনা আপু কাজ দিছেন, আসলে এই পরিস্থিতিতে থেকেও কাজ করাটা যে কতটা কঠিন। অনেক ভালো হয়েছে আপু, খুবই থ্যাংক ভালো ইউ হয়েছে। ভাইয়া। আসসালামু আলাইকুম আশিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর হয়েছে, সবগুলোই অসাধারণ। হ্যাঁ ঠিক আছে উজ্জ্বল, এটা অনেক সুন্দর, ইউনিক আছে কিছুটা। হচ্ছে, হয়েছে। ভাই মাত্র একটা পোস্ট দিলাম। জি জি দেখবো দেখবো। ওমর ফারুক, হোপ ইটস গুড। হুম, ইটস রিয়েলি গুড। সাউন্ড আসে কোথা থেকে? স্পিকারগুলো মিউট করেন। এটা কি করছেন, বুক কভার করছেন?
হ্যাঁ ভাই, ওই যে কন্টেস্টের জন্য। আহা, কালকে আমার শরীর খারাপ ছিল, এজন্য আমি আপনাদের ভুল ডিজাইন দেখেও কিছু বলতে পারতেছিলাম না। এই, আমি তো এটা ডিনাই করে দিলাম। আচ্ছা, বুক কভার আপনারা কিভাবে ডিজাইন করছেন একজন দেখাতে পারবেন? বুক কভার আপনারা কিভাবে, আপনারা লেআউটটা কিভাবে করতেছেন? অনেক জটিলভাবে করতেছেন, অনেক কঠিনভাবে করতেছেন, কেন জানি মনে হচ্ছে। আসসালামু ভাই আলাইকুম ভাই। ক্লায়েন্টের ওয়ালাইকুম আসসালাম। ক্লায়েন্টের সাইজ অনুযায়ী করছি। ক্লায়েন্টের সাইজ অনুযায়ী করতেছেন? ক্লায়েন্টের সাইজটা কিভাবে হ্যাঁ, নিচ্ছেন? ওখানে ওই যে ডেসক্রিপশনের সাইজটা দেওয়া ছিল। আচ্ছা দেখি তো, সহজভাবে করা যায় কিনা। একটু সহজভাবে ট্রাই করি, সহজভাবে ভাবি আজকে। তো একটা বুক কভার ডিজাইন শুরু করে দিই আমরা আজকে। ফেসবুক, ফটোশপে করবো না ইলাস্ট্রেটরে করবো বলেন? ইলাস্ট্রেটর করেন ভাইয়া। ইলাস্ট্রেটর ভাই। ইলাস্ট্রেটর করেন ভাই, ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে করবো। ওকে। ভাইয়া আবার অনেক সময় দেখা যায় যে প্রয়োজন হয়, ফটোশপেও প্রয়োজন হয়, দুইটা তিনটা পিকচার একসাথে করতে গেলে। ডিজাইন এতটুকু হয়ে গেল, হওয়ার পরে এখন আমার কি দরকার? মাসুদ রানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওমর। ভাই গ্রুপের মধ্যে এত সুন্দর সুন্দর চায়ের দোকান বানাইতেছে আপনার নামে, দেখে তো কেমন জানি লাগতেছে। আমার নামে? হ্যাঁ। বুঝতেছি না, আপনাদের ক্লাস নিতে নিতে প্রতিদিন ইলেকট্রিসিটি চলে যাচ্ছে কেন? আরে দেখেন, দেখা যায় আমার কথা কি এখান থেকে কোনো নয়েজ যাচ্ছে আপনাদের এখানে? জি না, জি না না ভাইয়া। ভাইয়া। ওকে। না ভাই, যা না। আচ্ছা সাপোজ নাহিদ, আহ, আপনি যে ডিজাইনটা করবেন, আপনার ডিজাইনে কত মাপ দেওয়া আছে ক্লায়েন্টের? কত ইঞ্চ বাই কত ইঞ্চ? আপনি কিভাবে নিচ্ছেন? ভাই ওটা তো আপনি মাপটা কিভাবে ওখানে নিচ্ছেন? কত কত যেন দেওয়া ছিল, মানে 4x6 না এরকম কত। 4x6, তাই না? আচ্ছা তাহলে এরকম কিছু ওয়েট একটা। ওয়েট ওয়েট, আমি তাহলে আমার মতো করে আমি আপনারটা বলি, কেমন? সাপোজ আপনি বলতেছেন 4x6, এর মানে কি? আমার ওয়াইড হবে 4, হাইট হবে 6। ক্লিয়ার সবাই? এমনই তো? সবাইকে বুঝতেছেন? জি জি ভাইয়া। 4x6, তাহলে 4 কত হবে? 8, আর হাইট হবে কত? 6। ক্লিয়ার? আমার তো ওয়াইডটাই বাড়বে, হাইট তো সমানই থাকবে। সবাই কি ভাইয়া ক্লিয়ার? আর এখানে সাপোজ আমি 1 ইঞ্চ দিলাম, 4 কত হবে? 4 হবে 8। আর আরও এক বাড়াই দিব, আমার ওই যে আপনার এই যে নাহিদের এই যে মাঝখানে যেটা আছে, এটার জন্য আমি আরও 1 ইঞ্চ নিলাম, তাহলে কত হবে আমার? 9 ইঞ্চ। ওয়াইড দিলাম আমি 9 ইঞ্চ। ক্লিয়ার? আর হাইট কত হবে? 6। বুঝতেছেন আমি সবাই? তো আলাদা আলাদা না না, আলাদা আলাদা করছি। সাপোজ আমি এটাই দিলাম, এটাই দিয়ে আমি জাস্ট একটা ব্লিড দিলাম। না না, আপনি ওটা করছেন, ওটা ভুল নাই, কিন্তু নাহিদ আমি সহজভাবে ভাবতেছি এখন। জাস্ট এটা আমি হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ, বুঝতে করলাম। ক্রিয়েট করার পরে আমি পুরোটা নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল আর দিয়ে রুলার নিচ্ছি। এখন আমার এই রুলারটা এখানে আপনাদের মিলিমিটারেও থাকতে পারে, আপনাদের পিক্সেলেও থাকতে পারে। তো আমি রুলারটা নিব ইঞ্চিতে, যেহেতু আমি ইঞ্চিটা ভালো বুঝি। তো আমার এটা হবে 4 হবে না? তাহলে আমি রুলারটা নিয়ে আমি জাস্ট এই যে এখানে একটা 4 দিলাম, 4-এর এখানে একটা দিলাম, 5-এর এখানে একটা দিলাম। অনেক ইজি না? আমার এই যে তার মানে উইডটা ডাবল হবে, তাই তো ভাই? জি জি জি, তাহলে আমি কিন্তু এই যে বুকের দুইটা পার্ট পেয়ে গেলাম, এখন আমার কি একটা মার্জিন দরকার। আমার মার্জিনের জন্য কি করব? আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। এই যে আমি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখানে সাপোজ আমি গ্রিন দিলাম। এই গ্রিনটা দেব না, আমি এই টাইপের গ্রিনটা, এইটা এক্স্যাক্টলি।
আমি এই টাইপের গ্রিনটা দিতে পারি। তো এইটা দেওয়ার পরে আমি এখন কি করব, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আমি ভিতরের দিকে জাস্ট এটাও দিতে পারি বা আরও বেশি দিতে পারি। আমি একটু বেশি করে দিলাম, তবে মাইনাস থাকবে, আমার মানটা থাকবে মাইনাস। আমি 0.25 দিলাম, একটু বেশি করে দিলাম মার্জিন। এটা দেওয়ার পরে ভাই দুইটা পার্টের মধ্যে দুইটা আলাদা আলাদা শেপ নিলে ভালো হতো না নাকি? দরকার নাই, নিলে ভালো হতো, না নিলেও নো প্রবলেম, ঠিক আছে। আর এখানে জাস্ট আচ্ছা, আমি আচ্ছা। এটা আমি করে দিলাম। আসলে মার্জিন আসলে এইদিকেই দেখে, এইদিকে কেউ দেখবে না, ঠিক আছে। এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, আপনি ওইটাও নিতে পারতেন না, ঠিক আছে, ওটা নিলেও নো প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা। আপনাদের কাছে 43 ক্লাস, হাই হাই মুনিম ভাই, ক্লাস তো শেষ হয়ে গেল, এখনো গিক ওকে করলেন না। ভাইয়া আমাদের আর কয়টা ক্লাস আছে? যতদিন আপনারা ইনকাম করতে পারবেন না ততদিন আপনাদেরকে ছাড়বো না। বলেন কি? তাহলে সবসময় ধরে রাখতে হবে ভাই। দেখেন না আপনাদের ব্যাচে এখনো 2-4 জন আসে আগে থেকে, কারণ পারে নাই, এখনো ছাড়ি না। আচ্ছা, রিটায়ারমেন্ট এখন আমি এখানে ডিজাইন শুরু করে দিতে পারি। আমার এখানে ডিজাইন পসিবল না আমার পক্ষে। এখানে ডিজাইন করা কি খুব কঠিন হবে আমাদের জন্য? জি না ভাইয়া। সাপোজ আমরা একটা ডিজাইন করব, আমি নিয়ে আসবো বাল্ব। These pictures এখান থেকে একটা বাল্ব নিতে পারি। ভাই ওই যে 14 সেটটাই করেন, দেখি কোনটা কিভাবে রিসার্চ করেন। কোনটা? দ্য 4 টিমস। এই যে দা 14, হ্যাঁ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আর কি, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এটা, মানে কন্টেস্টের। হ্যাঁ কালকে শাকিল ভাই যেটা করলো। এখানে কি কোনো নির্দিষ্ট কালার ছিল, মানে ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট কালার চুজ করা ছিল? না 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 না, ছিল কোনো না? কালার ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে সাইজ দিছিল কত? আমি যেটা নিছি সেটাই এমন ছিল? আপনার ভাই একটু কষ্ট 8.5 into 5 ছিল। আশিক ভাই, জি বলেন। ভাই কন্টেস্টটাতে যান, করোনা তো ভাই করতে আমারে পারবেন। মেরে দিতেছে ভাই। কেন মেরে দিবে কেন? করোনার কারণে বাংলাদেশে কোনো প্রোডাক্ট আসে না, আমাকে আমার র‍্যাম দেয় না, আমি কি করব? কি বলেন? আমি স্টার্টে ফালায় রাখছি প্রায় মনে হয় আজকে 1 মাস হবে। আমি আপনাকে বলছি অনেক দিন হবে না, 1 মাস হবে না। স্টারটেকে আমি একটা ফোন দিব, দিতে পারেন। আমার কিন্তু পরিচিত লোক আছে বুঝছেন, সবার হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, কারণ আমি ওদেরকে বলছি, মানে আমার যে র‍্যাম, ওই র‍্যাম ওরা আর আনবেই না, ওরা আমাকে কম দামি র‍্যাম কি দিতে র‍্যাম? চায়। গেইলের এই যে ব্লু কালার লাইট জ্বলে ওই র‍্যাম, ও আমাকে ওই র‍্যাম ওরা দিবেই না, বলছে এই র‍্যাম আমরা আর আনবোই না। শুধু কোরচা দিতে এটা বলবেন, করোনার জন্য আরো আসবে না। হ্যাঁ শুধু কোরচা দিতে বলবেন, হ্যাঁ যে এটা নেন কোরচা ব্যান্ড। না না, কোরজারও দিতে চায় না, গেইলি দিতে চায়, আরো কম দামিটা দিতে চায়। আমি কিনছি 5,500 দিয়ে, আমারে দিতে চায় 3,000 র‍্যাম, তাহলে কি ভাই আমি নিব? না এমন হয়তো যে দামি র‍্যাম দিতেছে, আমি বলছি দেন আমারে কোরজার দামিটা দেন, আমি টাকা ভইরা তারপরে নেই। বলে যে না দামিটা দেওয়া যাবে না, যে কোম্পানির আছে ওইটাই নিতে হবে। আমি কম দামি দিলে তাহলে কম দামি টাকা ফেরত দেন, যে কয় টাকা আমি এক্সট্রা দিছি ওইটাও দিবে না। ও আচ্ছা আচ্ছা, দাম মানে যেটা পে করছেন ওইখান থেকেই এটা দিবে এরকম? হ্যাঁ ওইখান থেকে কম দামিটা দিবে, কিন্তু কম দামির যে আমার যে প্রাইজের ভ্যালুটা, ওই ভ্যালু তো ওরা ফেরত দিবে না। কিন্তু আমি যদি বেশি দামিটা নিতে যাই তাহলে তো আমার এক্সট্রা টাকা ঠিকই অ্যাড করা লাগবে। জি জি জি। আচ্ছা, নাহিদ বলছে যে সাপোজ 4 টিম এইখান থেকে একটা আইডিয়া নিয়ে যদি আমরা একটা ডিজাইন করি, তাহলে কি হবে, আপনি কিভাবে আইডিয়া জেনারেট করবেন? দেখি কিভাবে করা যেতে পারে। ফার্স্টে তাহলে আমি এই মার্জিনটা বাদ দেবো, এখন আমি একটু অন্যরকম ভাবে ভাববো এখন। ভাইয়া অথর বলে দিছে যে ওই স্টেশনে যেই টাইপের ইয়েগুলো, এয়ারপোর্ট বা স্টেশনে যে টাইপের বইগুলো বিক্রি হয় ওই ধরনের যেন হয়।
তাই? জি জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। জি বলেন। সকালে তো ঘুমাইছিলাম, এক বাইরে মেসেজ দিছে 25 মিনিট আগে, দেখি নাই বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, এখন রিপ্লে দেন, দ্রুত আগে ওটা রিপ্লে দেন। রিপ্লে দিছি, হুম ও হুম। এখন অফলাইনে ঘুমাইতেছে দেখি। আচ্ছা আচ্ছা, ও সমস্যা নাই। ফাইল টাইল দিয়ে চলে গেছে বুঝছেন। কাজ ওর দিছে? ওর যত কাজ দেয় নাই, ওই যে ওই জিজ্ঞেস করছে তুমি পারবা, ওর একটা ডিজাইন দিয়া হুম। আপনার ওই, ওর যে এটা হচ্ছে ইনভয়েসের, ওই ইনভয়েস করছিলাম না আমি, জি দেখছিলেন না জি জি। ওই ডিজাইনের। তো ওর ফাইল টাইল দিয়ে চলে গেছে, বলছে তুমি কি পারবা এটা, পিডিএফ দিয়ে গেছে। এখন আমি তো রেসপন্স করছি, এখন দেখি ঘুমাইতেছে ও। এই কয়েক মিনিট আগে আমি আচ্ছা আচ্ছা। ঘুমিয়েছিলাম। ডাক দেন শাকিল ভাই, ডাক দেন। ডাক দিছি, এখন দেখি কি হয়। শাকিল ভাই যা ঝাঁকি দেয় উঠান। কলিং বেল বাজান, বেল বাজান। না, তকদিরে থাকলে তো আসবেই। আচ্ছা, এখন এই ওরে তো আর আমি ডাকছি না। আজিম ভাই কিছু বলতেছিলেন, বলেন। ক্লায়েন্ট বলছে স্টেশনে বিক্রি হয়, জি। তারপরে কি যেন বলতেছিলেন? আহ, বলছে যে বইয়ের ডিজাইনটা এমন হবে যেটা ওই যে এয়ারপোর্টের ইয়েতে যে পাওয়া যায়, হুম হুম। দোকানগুলোতে, এয়ারপোর্ট কিংবা রেল স্টেশন, নিউ ইয়র্কের বেস্ট সেলার্স এর মতো ওই টাইপের কোয়ালিটি হবে বইয়ের ইয়েটা আর কি। আচ্ছা, আমরা কখনো মানে শুধু যে লোগো ডিজাইন করি, লোগো ডিজাইনের সময় হাতে আর্ট করি, মানে লোগো ডিজাইন ছাড়া যে আমাদের অন্যান্য ডিজাইনগুলো, এগুলো কখনো ক্র্যাশ করি না, না স্কেচ করি না, আমরা হাতে আর্ট করি না কখনোই। জি ভাই, করা যায় তো। করা যায় তো, করেন কি আপনারা? না আসলে ওরকম তো আমাদের কখনো প্রয়োজন পড়ে নাই। প্রয়োজন পড়ে নাই। যারা কন্টেস্ট উইন করে নিয়ে যাচ্ছে এনারা কিন্তু ঠিকই, মানে বেশিরভাগই দেখবেন যে হাতে আর্ট করেই নিয়ে তারপরে আপনার শো করে। জি ভাই। তো সময় তো দিতে হবে, বুঝছেন, সময় না দিলে তো আসলে হবে না। জি জি। তারা ডিজাইন করছেন, একজনও বর্ডার দিয়ে কাজ করতেছেন না, ডিজাইন করছেন, কালারগুলো সেই রকম ভাবে ভাবতেছেন না। আচ্ছা, দেখি তো কি করা যায়। সাপোজ এটা নিলাম, নেওয়ার পরে কীভাবে কী করা যায়, ফার্স্ট একটু ভাবি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ভাই সাইজটা 5x8 জি, ছিল। 5x8 ছিল। জি ভাইয়া। 5x8 ছিল স্যার। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার ওই যে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার স্টাইলে যে বুকগুলো, ওই স্টাইলটা পড়ছে আর কি। 5x8 হলে আপনার এখানে হবে 11, এখানে হবে 8। ঠিক আছে, জাস্ট এটাই ক্রিয়েট করলাম। কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম। তাই মেসেঞ্জার গ্রুপে ডেসক্রিপশনটা পাঠিয়ে দিচ্ছি পুরোটা ক্লায়েন্টে। মেসেঞ্জারে হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে ডেসক্রিপশন I need book cover দিয়ে দিচ্ছি। design, business, call it for teams, make book business cover title for team visual design focus. মাঝখানে যে ফাঁকাটা ভাই 8 মিলিমিটার বলছে।
একদম চিকন তো। কোন ক্লায়েন্ট এটা নিলে কি করবেন বলেন? 0.31 আসে মেবি ইঞ্চিতে। ওয়েট 1 মিনিট। আচ্ছা, আচ্ছা ডিজাইনটা এমন হওয়া যায় না? আপনারা তো এটা তো বুঝলেন, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা দেখি তো কিভাবে বলছে ওনারা। এটা ইঞ্চিতে নিব না মিলিমিটার নিব বলেন? সাপোজ ইঞ্চিতে নেন, 5 আর ইঞ্চি নেন। মিলিমিটারে কিন্তু জিনিসটা মনে হচ্ছে সহজ হবে, মনে হচ্ছে। আচ্ছা ইঞ্চিতে নেই। এখানে 5 ইন্টু কত দেওয়া আছে? 11 তাহলে দেওয়া নেন, আছে। সমস্যা নাই। 5 ইন্টু 11 নেওয়া আছে, তো আমরা 5 এর ডাবল হচ্ছে 10, আরো 8। 5 এর ডাবল হচ্ছে 10 নিলাম। আর এখানে 8 মিলিমিটার কনভার্ট করলে পরে কত আসবে? 8 মিলিমিটার যদি কনভার্ট করি তাহলে কত আসতেছে আপনার? 0.31 সামথিং আপনার ইঞ্চি আসতে, তাই না? তাহলে এখানে আপনার 0.31 আমি নিয়ে নিলাম, একেবারে নিয়ে নিলাম। নিয়ে জাস্ট আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি রুলার নিয়ে আসলাম। রুলার নিয়ে আসার পরে এখন কি করব? আশিক ভাই হাইট কত আছে? হাইট তো আপনাদের হাইট কথা তো 8 মতো ছিল, 80 তো নিলাম। হাইট তো 80 নিলাম। 5 ইনটু 11 দিলেন না? 11 নিছেন ভাইয়া। 11 নিছেন। ও সরি 8 না। আচ্ছা এইটা নিলাম। এইটা নেওয়ার পরে এখন কন্ট্রোল আর দিয়ে রুলার নিব। আপনার রুলার নিব এদিকে, এই যে 5, এটা হচ্ছে 5। আর আমার এটা ছিল কতখানি? এদিক থেকেও আমার 5 হবে, তাই না? এদিক থেকেও আমার 5। এই যে দেখেন মিলে গেছে, দেখছেন? বুঝতেছেন না? দেখাচ্ছি, ওয়েট। এর মাঝখানে 0.31 আছে। জি বেশি জীবন মনে হচ্ছে। বেশি চিকন মনে হচ্ছে, মিলছে? হ্যাঁ, এদের মনে হয় ঠিক আছে। ভাই এটা কি ইঞ্চিতে নেওয়া হয়েছে? জি আমার এখানে 5/8 হবে না? 5/8। এত ঝামেলা না করে আমি তো সবকিছু ক্যালকুলেটর দিয়ে নিতে পারি। দুই দিকে তাকাইলে কোনো দিকেই ফোকাস করতে পারি না। এদিকে একজনের কাছে খারাপ হচ্ছে, আবার আপনাদের এদিকেও ডিজাইনটা পারফেক্ট ভাবে করতে পারতেছি না। এই যে সাপোজ আমি এটা এমন ভাবে নিলাম। এখন ভাই আপনি অনেক ব্যস্ত বুঝাই দিতেছে ভাই, অনেক প্যারার মধ্যে আছেন। আসলে কি জানেন, নিজের কাজে না কখনো প্যারার মধ্যে থাকি না। নিজের কাজগুলো সব সময় যে সময় টার্গেট নেই তো তার আগেই হয়ে যায়। কিন্তু মনে করেন যে এই যে অন্য ঝামেলা কাঁধে নিলেই তখন মনে করেন যে সব এলোমেলো হয়ে যায়।
ভাই আরেকজন একটা নিতে যান না ভাই, আরেকজন বলবে। এক্সপেক্ট সবার কথা রাখতে গেলে নিজে আর ঠিক থাকতে পারবেন না। আমি এখন এই বিপদে আছি ভাই। আর কিছু মানুষ উপরে উঠতেই পারে না কেন জানেন? কাউকে না করতে পারে না, এই কারণে কিছু মানুষ উপরেই উঠতে পারে না। কেমন না করতে পারে না? সাপোজ কালকে আপনার পরীক্ষা, এখন আপনি বসে পড়তেছেন, এখন পড়তে পড়তে আপনার ফ্রেন্ডরা বলল যে আশিক আই কার্ড খেলবো, 3 জন আসি, তুই হলে খেলতে পারবো। এই যে আমি যদি না বলতে না পারি, আমার কিন্তু লস। এজন্য না বলাটা অনেক দরকার। কিছু কিছু জিনিসে ভাই না বললে নিজের লস। যদি না না বলি তাহলে আর কি লস? না বলা উচিত। অবশ্যই সব সময় উচিত। আচ্ছা দেখেন, এখন আমার ডিজাইন আমি শুরু করে দিই কেমন? আমি ডিজাইনটা কেমন করতে পারি? সাপোজ আমি প্রতিটা কিন্তু আলাদা আলাদা পার্ট রাখলাম, ঠিক আছে? প্রতিটাই আমি আলাদা আলাদা পার্ট রাখলাম। রাখার পরে প্রথমে বুক কভার সেভ করে ফেলি। কালকে আমার শরীর খারাপ, প্লাস আপনার নেট তো ছিলই না। নেট আপনার ইলেকট্রিসিটিও ছিল না শুনছিলাম। ইলেকট্রিসিটি পরে আসছে, ইলেকট্রিসিটি দ্রুত আসছে, আর নেট আসছে আপনার 6:30টার দিকে। কেবল পুড়ে গেছিল। আপনাদের ক্লাসটা কালকে ডাটা দিয়ে নিলাম পুরোটা। আচ্ছা দেখেন, এখন আমি কিন্তু এখানে একটা প্রিমিয়াম লুক নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? এটা Ctrl+C Ctrl+F দেই, এটাও Ctrl+C Ctrl+F দিলাম, ঠিক আছে? এখন এইখানে আমি পাথ, অফসেট পাথ, প্রিভিউ এটা এইভাবে দিলাম। রাইট বাটন ক্লিক করে মেক গাইড, পাথ, অফসেট পাথ দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিলাম। দেওয়ার পরে আমি এই কালারটাকে একটু ডিপ করে দিই। রাখলাম, দেখবো আমার কাছে কোনটা ভালো লাগে, তারপরে সেটাতে আমরা চলে যাব, ঠিক আছে? এখন এইখানে খুব সহজে আমি যেটা করব, এটা করলাম। আসলে নাহিদের কাজই খালি আমারে ফাঁসাই দেওয়া, বুঝছেন? ভাবছি যে আপনাদের জাস্ট একটা আইডিয়া দেব, আইডিয়া যদি দিতে আসছেন তাহলে এটা করে দিন। এদিকে আপনাদেরকে একটা কাজ দিয়ে আমি আর একটা কাজ করব, তার আগেই ফাঁসাই দিল। এগুলো ঠিক না নাহিদ। নাহিদ ভাই এগুলো ঠিক না, নাহিদ ভাই এমনি আশিক ভাইরে ফাঁসায় দেন। মোটেও ঠিক না, বুঝছেন? তো আমি এখানে একটা বর্ডার ভাই দিলাম। না 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 না, দেখেন দেখেন, মজা করছি। দেখেন এখানে একটা বর্ডার দিলাম। এখন এইভাবে দেওয়ার পরে আমি যে স্টক, নাহিদ ভাই আশিক ভাই যে করে দিতেছে, আশিক ভাইকে ট্রিট দিতে হবে। না না না, লাগবে না। আপনারা কন্টেস্ট জিতেন, আমি আপনাদেরকে ট্রিট দেব। ভাই এটা তো কন্টেস্টে সাবমিট করতে পারবেন না, কন্টেস্টে সাবমিট করব না আমি। আচ্ছা দেখেন, আমি এখানে একটা বর্ডার দিলাম, ঠিক আছে? আমি একটা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পরে কিন্তু $100 দেখেন, আমি বর্ডার দেওয়ার পরে এখানে একটা কর্নার একটা ডিজাইন করতে পারি। কিভাবে কর্নার করতে পারি? আমার ডিজাইনটা হতে পারে এমন, পেন টুল দিয়ে এখানে এমন করলাম, এমন এমন, তারপরে এমন করলাম। আমি রুলার নিলাম আপনাদের বোঝার জন্য, আপনাদের যেন কাজ করতে সুবিধা হয় এই জন্য। দেখি কি সম্ভব। তারপরে এখানে কি করতে যাচ্ছি বুঝতেছি না তো। এমন দিলাম, তারপরে এখানে
সাপোজ এটা এমন দিলাম, এমন দেওয়ার পরে এইখান থেকে আমি কি করতে পারি, এটার স্টক কালার আমি অফ করে দেব, জাস্ট আমি এমন করলাম, এগুলো লক করে দেই, Ctrl+2 দিয়ে লক করলাম। এখানে আমার এটা এমন হয়েছে, যেটা আমি মোটেও এমন রাখবো না। এটা তাহলে আমি কি করব, কুইক সিলেকশন টুলস দিয়ে না না না, ভাবতেছি এক জিনিস, হচ্ছে আর এক জিনিস। আসলে আমি ডিজাইনে পরে আসতেছি, আমি জাস্ট ফার্স্টে একটা ফ্রেমের মতো কিছু করার চেষ্টা করতেছি। আচ্ছা দেখি আমি ফ্রিপিক থেকে কোনো আইডিয়া নিতে পারি কিনা, ফ্রিপিক থেকে, অথবা আমার কাছে কিছু শেপ আছে, ভেক্টর আছে, আমি এখান থেকেও কিছু নিতে পারি। কোথায় যে আছে, পুরো কম্পিউটার এলোমেলো হয়ে গেছে আবার। ছোট্ট কিছু একটা খুঁজতেছি, একটা জাস্ট কর্নারে ইউজ করতে পারি এমন কিছু। না, এটা সম্ভব না। কারোর চোখে কিছু পড়ে? হ্যাঁ, ওই বর্ডার গুলো তো ইয়ে থেকে আনতে পারতেন, ফ্রিপিক থেকে। বর্ডার, উপরে একটা জিনিস বাদ দিয়ে দিলাম। দেখি আর একটু, আসলে যে টাইপের খুঁজতেছি ওই টাইপের এখনো পাই নাই। আমি এটার মধ্যে কিছু একটা দেখতেছি, যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে আমি কিছু একটা নিতে পারি। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারি, দেখি এটা কি হয়।
ও আপনাদেরকে তো বলাই হয় না একটা কথা আসলে। আচ্ছা দেখেন, নানান টেনশনে মনে করেন যে ভুলভাল কাজ হয়। কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পরে কেন এই কালারটা নিচ্ছে না বলেন তো, কেউ বলতে পারবেন? এনিওয়ান? আমি এই কালার এক্সপান্ড দিলে করে নিতে নিচ্ছে। হবে, জি এক্সপান্ড করে নিতে হবে। না না, এক্সপান্ড করে না, এই কালারটা এই জন্য নিচ্ছে না কারণ এটা স্টক কালার, এটা ফিল কালার। বুঝতে পারছেন? হুম। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন সবাই। এই যে দেখেন আমার স্টক কালার এটা নিল, আমার এটা এখান থেকে ফিল কালার দিতে হবে। এই যে এটা আমি নিলাম, এটাকে নিয়ে জাস্ট আমি এখানে নিয়ে আসলাম, এটাকে তারপর রিফ্লেক্ট প্রিভিউ। ওকে, এটা কি মার্জিন কি ঠিক আছে? জি ভাইয়া ঠিকই তো আছে, এই যে দেখছেন মার্জিন ঠিক ছিল না, একটু নিচে ছিল। ওই একটুর কারণেই নষ্ট হয়ে যাবে ডিজাইন। এই যে দেখছেন একটুর কারণে কত দূর চলে আসছে। জি ভাইয়া। ওহো, আমি এইটাকে আবার ইয়ে ভাবতেছিলাম, সমস্যা নেই, এটা ঠিক আছে। এখানে এটা নিলাম, এটা দিয়ে জাস্ট এটা নিলাম। আসলে কি আমি কিন্তু আপনার সব সময় বলি যেটা আমার একটা পেজ আছে, আমি এই যে পেজের স্লোগানটা কি ছিল জানেন? পেজের স্লোগানটা ছিল আপনার কি জানা ছিল, ডিজাইন ইজ এ প্রোস, কি যেন বলে, ভুলেই গেলাম। দেখছেন নিজের পেজের স্লোগান নিজেই ভুলে গেছি, কিভাবে মানুষ মনে রাখবে? ডিজাইন ইজ এ প্রসেস, বুঝছেন? জাস্ট একটা প্রসেস। আপনি কিভাবে এটাকে সাজায় তুলবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, পুরোটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কতটুকু সময় দিচ্ছেন সেটার উপরে ডিজাইন আসে। আপনি যদি এখন সময় দেন কম, এখন নাহিদ বলবে যে আমি সময় দেই 8 ঘন্টা, আরেকজন সময় দেন 4 ঘন্টা, কখনোই এক হবে না। নাহিদ কিন্তু প্রচুর সময় দেয়, আমি জানি, এবং লেগে থাকে, তবে কৌতূহলটা বেশি। না ভাই, রিসেন্টলি কাজ করা হয় না। কৌতূহল বেশি, একটু বেশি কৌতূহল, এত কৌতূহল ভালো না। ছোট দিলাম, এটা আমি আরো বড় রাখতে পারতাম, এই পর্যন্তও দিতে পারতাম, আপাতত ছোটই রাখি। এখন আপনাদের মঙ্গল হেডলাইনটা কি ছিল, টাইটেল কি হবে? 4 টিমস, 4 টিমস, দা 4 টিমস হবে নাকি? দাই তো হবে না? হ্যাঁ হ্যাঁ। The 4 teams. এটা কয়দিন মেয়াদ আছে এই কন্টেস্টের? 2 দিন আছে আর।
2 weeks 5 days remaining. ভাইয়া লিঙ্কটা শেয়ার দিয়েন গ্রুপে কন্টেস্টের। ঠিক আছে, লিংক দিয়ে দিয়েন গ্রুপে। আচ্ছা দিয়ে দিচ্ছি ভাই। গোল্ডেন Here's a matching video. golden gradient. Have a look at these pictures. যদি আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব না, কিন্তু এখান থেকে আমি আমার ইচ্ছা মতো গোল্ড কালারটা আমি নিতে পারি। ভাইয়া একটু লাইট টাইপের হইলে বেশি সুন্দর লাগে। জি জি জি, এই জন্যই আমি এই গ্রেডিয়েন্ট কালারটা নিলাম। এটা থেকে একটু একটু ডিপ ভাই, এটা থাকতে পারে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা থাকতে পারে। তো এর আগেরটা ভাই একটু হলুদ হলুদ লাগতেছিল। তো এটা নিলাম, এটা নেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আর কোনো স্লোগান নাই প্রথম পেজে? নাহিদ, আচ্ছা এখানে একটা আছে না? আচ্ছা এইটা শুধু শুধু এটা ভাই স্লোগানটা হচ্ছে আপনার দ্যাট মেক অর ব্রেক ইউর বিজনেস, যে নিচেরটা আর কি। হ্যাঁ এটা তো আর্ট বোর্ডে চলে গেল। আর্ট বোর্ড তো পুরোটাই নিছি, আমার তো খেয়ালই নেই। তো এটা রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন এই জায়গাতে আমি ডিজাইন দিতে পারি। এখন আপনারা 4 টিমের ইমেজ নিয়ে ভাবতেছেন তাই না? আমি একটু ডিফারেন্ট ভাবে ভাববো, একটু ডিফারেন্ট। আচ্ছা দেখি 4 টিম। করতে পারি। Force has 43 athletes on its roster. Here are the first 3: Nick Cummins, Richard Kahui, and Richard Kahui. কি হতে পারে? বিজনেস,
A4 টিম দিয়েই যে নিয়ে আসতে হবে এমন না। কিভাবে ভাবা যায় বলেন তো? হ্যাঁ, পুরো পেজের মধ্যে মানে হচ্ছে কভারের মধ্যে কি একটা পিক দিবেন নাকি হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়াতে পিক নির্দিষ্ট একটা দিবেন এরিয়া সেটা? দিব। টিম ওয়ার্ক টাইপের? হ্যাঁ, যে এরিয়াটাতে করব সেই এরিয়াটাকে বানাই নিই। আচ্ছা, আমার আইডিয়া যেটা মানে আমি যেটা ভাবতে পারি এমন ভাবে যে আমার এখানে একটা শেপ থাকবে, শেপটা হতে পারে এমন। আমি জাস্ট একটু ড্র করে দেখাই। ধরেন এখানে একটা মানুষ আছে, আপনার এটা ধরেন ক্যাপ, এটা আপনার ক্যাপ হতে পারে, হাত একটু কেঁপে যাবে, আমি কাঁপাই দিচ্ছি একটু, ঠিক আছে। আবার এইখান থেকে এইভাবে বের হবে, এটা মাথা, হাঁস হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, হাঁস হবে না, সমস্যা নেই। এখানে এটা ধরেন থুতনি, এখানে ঠোঁট, ও আচ্ছা, তারপরে এখানে নাক, এটা চোখ, চোখ, এরপর আছে এই যে কপাল, মানে তারপরে অনেকটা এই টাইপের হবে, ডাকম্যান। মানে অনেকটা এই টাইপের হবে, বুঝছেন? আর এইটার মধ্যে আমি ভাবতেছি যে কোনো যদি আপনার ভেক্টর বসাই দেওয়া যায়, মানে এখানে একটা কিছু হলো, এটার মধ্যে কিছু একটা বসবে, এটার মধ্যে একটা কিছু একটা বসবে, যে মানে আপনারা যেই ইমেজটা দিতে যাচ্ছেন না, এটা কোনো একটা মানুষের জি মাথার মধ্যে বসবে, এটা একটা হতে পারে। অথবা হতে পারে এমন খুব বা এটা তো সহজ, 4 টিমস মানে জি হচ্ছে জি, একটা অথবা মানে ওয়েট জি ভাই। 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোনটা ভাইয়া? আল্লাহ আছে, আমি তো মনে করছি আশিক ভাই মনে হয় আমাদেরকে বিরতি দিছে। আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করে আসছেন সকালে? না ভাই, ওয়েলকাম ব্যাক সরি, আসলে কি টু বলবো, আওয়ার চ্যানেল। ওই যে বললাম মুমিন ভাই তো বললোই যে আমি এই ভেজালে আছি, এরকম ভেজালে আছি। ভাই ওই ভেজাল দেখেই তো দেখতেছি খালি হিসাব করতেছেন। তো দেখেন আসলে কি করব ডিজাইন বলুন তো, এখানে কি ডিজাইন করা যায়? আপনারা কি কনসেপ্ট বুঝছেন? এরকম ভাবে ভাবতে পারবেন না? জি এখানে একটা ভাই, শেপ বানাবেন। আশিক ভাই বলেন। ওই যে গভর্নমেন্টের যেই মার্কেট প্লেস গুলো দেওয়া আছে ওগুলো আছে মানে? লিস্ট হ্যাঁ অবশ্যই আছে, কেন থাকবে না বলেন? ভাইয়া দিয়ে দেন আমাদেরকে লিস্টটা। কেন দেই নাই আপনাদেরকে এতদিন বলেন তো? প্লিজ অল ফ্লো দিস লিঙ্কস। এই কটা মার্কেট প্লেস থেকে আপনারা আর্নিং করে ল্যাপটপ উইন করতে পারবেন। বুঝতে পারছি। অপরচুনিটি। ভাইয়া মেসেঞ্জারে আমি একটা ডিজাইন দিছি, এটা একটু দেখবেন একটু না, মেসেঞ্জারে? পুরোটা দেখবো। ও আচ্ছা, আপনাদেরকে তো কিছুই দেখাতে পারলাম না এখনো। হ্যাঁ, এই তো ডিজাইন অনেক সুন্দর হয়েছে, দারুণ ডিজাইন হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা দেখি, আমি যেটা বললাম আপনারা এটা পারলে একটু ট্রাই করবেন। হ্যাঁ বলেন। না এটা সানজিদ আর আজিম ভাই, ওমর এদের ক্রেডিট ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার জন্য কিছু রাখেন শাকিল ভাই। ভাই করছেন তো আপনি? না না না, দরকার নাই, আমাদের নামই থাকো। আচ্ছা চুপ 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 সবাই, প্লিজ সাইলেন্ট 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 সাইলেন্ট, জাস্ট সাইলেন্ট, ঠিক আছে? ওকে ভাই, যেটা বললাম এটা পারবেন তো? আশিক ভাই ডিজাইনটা আশা করি কারো সমস্যা হবে না, ভাইয়া ডিজাইনটা চলবে, তবে মকআপে অনেকেরই সমস্যা হতে পারে।
মোকআপ ছাড়া অনেকের সমস্যা হতে পারে। মোকআপ ছাড়া আর কোনো কিছুতে সমস্যা হতে পারে? ভাইয়া স্পাইনটা কত নিয়েছিলেন? এটা নিয়েছিলাম 8 মিলিমিটার। ভাইয়া মাপটা একটু আবার একটু মানে যদি মাপটা একটু আবার যদি আচ্ছা এই যে ভাইয়া দেখেন, সাপোজ আপনি এখানে আপনার ক্লায়েন্টের ডিমান্ড কি বলেন? আপনার ক্লায়েন্টের ডিমান্ড 5/8, তাই না? 5/8, হ্যাঁ ভাই 5/8। হ্যাঁ হ্যাঁ তো এখন আমি এখানে 5 নিলাম, এখানে 8 নিলাম। তো এখন আমার ওয়াইড যদি একটা পেজ যদি ওয়াইড 5 হয় আর একটা পেজ কত হবে 5, তাহলে হবে 10। হ্যাঁ 10 হাইট তোমার সেম থাকবে, হাইট তো বাড়বে না, আমার ওয়াইড বাড়বে। এখন হ্যাঁ 2 পেজের এরপরে জন্য 10 হবে। জি 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 এরপরে আপনার এই মাঝখানে মাপটা দরকার, তাই না? এরপরে আপনার আপনার এই মাপটা কত বলছিল? মাঝখানে তো 8 ভাই বলছে মিলিমিটার। 8 মিলিমিটার 8 হ্যাঁ মিলিমিটার বলছে। এখন 8 মিলিমিটার যদি আপনি কনভার্ট করেন ইঞ্চিতে, 8 মিলিমিটার কনভার্ট করলে 0.31 আসবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই মাপে নিব। জি 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 0.31 আসলো, জাস্ট আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে কন্ট্রোল আর দিয়ে আপনারা রুলার নিয়ে আসবেন। রুলার হতে পারে এমন যে রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন যে কোন মাপে দেওয়া আছে, কোন আপনার স্কেলে দেওয়া আছে। আপনি যদি ইঞ্চিতে দেন, আপনি যদি মিলিমিটার দেন, আপনার যেটা যখন দরকার তখন ঠিক সেটা দিয়েই আপনি কাজ করতে পারেন। জুম করলে দেখেন, এই যে দেখেন পুরোটা চলে আসতেছে, তাই না? তো আমি এখানে পয়েন্ট সাপোজ ইঞ্চিতে নিলাম। ইঞ্চিতে নিয়ে আমি ফার্স্টের রুলারটা দিলাম এই যে 5, এই যে এটা 5 দিলাম। আবার ভাই অথবা এই যে 3টা সাইজ দেওয়া আছে, 3টা শেপ নিলে কিন্তু হয়ে যাবে সুন্দর। হ্যাঁ হয়ে যাবে, নো প্রবলেম। কিন্তু আমি এই যে এটা 5 দিলাম, আমার এর পরেরটাও যদি আমি এরকম ভাবে দিয়ে দেই তাহলে কি আমার হয়ে যাবে, তাই না? কিন্তু আমি এখানে আচ্ছা এমন ভাই করতে পারি, এই যে আমি তো 5/8 নিয়ে আলাদা দিয়ে দেই। দিতে পারবেন। এই যে আমি এটা এইভাবে নিলাম, নিয়ে এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে কপি করলাম। এই যে বাকিটা আমার 8 মিলিমিটার। ক্লিয়ার? এইভাবে কাজ করলে সুবিধা হয় আমি মনে করি। এইভাবে করা উচিত, এইভাবে করা নিয়ম। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ইয়া এইভাবে এই কাজগুলো করা হয়। আর আপনারা কালারের ব্যাপারগুলো খেয়াল রাখবেন, কালার প্রিমিয়াম কালার ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে একটু কালার প্লেট থেকে, কালার হান্ট থেকে এই কালারগুলো নেবেন। এখানে তো আপনারা ওই ইমেজ যদি ওই যে ওই কি বলে ওই মুভি পোস্টার ওইখান থেকে যদি কিছু কনসেপ্ট নেন তবু কিন্তু সহজ হবে, বুঝছেন? ভালোই হবে। আর ভাইয়া বলেন। আমাকে ব্রুশিয়ারের ওই যে ভাঁজটা ইয়েটা এগুলো কবে দেখাবেন? দেখাবো, খুব শীঘ্রই দেখাবো, ঠিক আছে? ও ওকে। ওকে। এখন এখানে ভাই সাপোজ মকআপে তো আগে সমস্যা হইতো না, টান দিয়ে মিলাই দিতাম, কিন্তু এখন তো দেখি মকআপে আসলে ঝামেলা আছে। মোকাপে আসলে ঝামেলা আছে এই সময় এই কথা বলেন? মোকাপে কোনো ঝামেলা নেই। না না, বলতেছি আপনার ক্লায়েন্টের সাইজ অনুযায়ী তো আর মকআপ পাওয়া যায় না। মোকাপ বানিয়ে দিবেন, মোকাপ বানানো দেখাইনি আপনাদেরকে? হ্যাঁ 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 বানাই দিই, মিলাই দিই আর কি। হ্যাঁ বানাই দিবেন, মিলাই দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কভার ডিজাইন, সঞ্জনা আপু আছেন? জি ভাইয়া আছি। জাস্ট এটা এইভাবে মিলাই দিলাম। আর এটাকে এই একটা দিলাম। দেওয়ার পরে এখানে কি করা যেতে পারে? এখানে আপনার আমি একটা বার নিয়ে আসতে পারি। কিউআর বার।
এখানে আপনি একটা ছবিও অ্যাপ্লাই করতে পারেন, এছাড়াও আরো কিছু টেক্সটও দিতে পারেন। সম্ভব না? ভাইয়া এখানে কি ওই যে কিউআর কোডের কি কোনো নির্দিষ্ট মাপ আছে, সাইজ? আহ, থাকতে পারে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। এখানে আমি আর একটা কিছু দিতে পারি, এখানে আমার একটা স্লোগান হতে পারে, তাই না? আর এখানে আপনি আরেকটা কোনো একটা শেপ বানাই দিতে পারেন। এটা না, আচ্ছা একটা শেপ আমি বানাইতে চাইলাম, আমি অন্যদিকে আবার চলে গেছি, মুভ করছি, খেয়ালই নেই। শব্দ আসে কোথা থেকে? আজিম ভাইয়ের ওখান থেকে নাকি কোথা থেকে? খুব বিরক্ত লাগে। তানজিদ আলম ধরা খেয়ে গেছে। ভাই আমার স্পিকার তো মিউট করা। হ্যাঁ হ্যাঁ, স্পিকার তো মিউট করে দেখলাম। সানজিদ আলম ধরা খেয়ে গেছে না? ভাই আমার স্পিকার তো মিউট করা ছিল। মাত্র মিউট করছেন ভাই, দেখছি। এই যে এখন ওপেন করছেন, আবার শুরু হয়েছে সাউন্ড। আচ্ছা, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কি জানি? ইমেজ ট্র্যাকিং ছাড়া হোয়াইট ব্যাকগ্রাউন্ড। জি ভাইয়া, কিভাবে? উইন্ডোজ ইমেজ ট্র্যাকিং তো ইমেজ ট্র্যাক অ্যাডভান্স, ইগনোর হোয়াইট, অ্যাডভান্স থেকে ইগনোর হোয়াইট, প্রিভিউ চলে গেছে, দেখছেন? সবই চলে গেছে, যাবে যাবে সবই চলে গেছে। এটা ভাই খুব ইজি। হোয়াইট আমরা ব্যাকগ্রাউন্ড শোকা হতো। 3D colors, expand, সাপোজ এটাই আমি দিলাম। আর এটার মধ্যে আপনি কোনো একটা ডিজাইন, আপনি এটা কোনো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এমন কেন হলো বলেন তো, কেউ জানেন? জানেন না? কারণ এটা গ্রুপ করা। সবাই চুপ, কথা শুনতেছেন সবাই? জি ভাইয়া শুনতেছি। জি ভাই শুনতেছি, আমি ভাবতেছিলাম তাই হবে হ্যাঁ মনে হয় ভাইয়া এটা। শুনতেছি, আসি ভাইয়া আসি। এই যে এইভাবে আমি বলতেছি না এটা দেন, কিন্তু এইভাবে কিছু ভাববেন। এই যে এখানেও সুন্দর কিছু একটা নিয়ে আসবেন। শাকিল ভাই যে ডিজাইন করছেন ওটা অনেক সুন্দর হয়েছে, এছাড়া আরো কিছু ভাবা সম্ভব, তাই না? পারবেন না? সবাইকে বুঝতেছেন আমার কথা? জি ভাই বুঝতেছি ভাই, পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পারবেন। ঠিক আছে, আরো সুন্দর সুন্দর এটাতে আরো মানে আমি বলছিলাম যে মূলত আপনারা এই যে মার্জিন, আপনার মার্জিন নিয়ে কনফিউশনে ছিলেন, তারপরে আবার এই যে মাঝখানে যেই
স্পেস স্ট্রিট, এটা এইগুলো নিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন। আর এই সব জায়গাতে আরও যদি গোল্ডেন রেশিও যদি আপনি গোল্ডেন গ্রেডিয়ান্ট যদি অ্যাপ্লাই করেন তাহলে জাস্ট ওয়াও হয়ে যাবে, ডিজাইনগুলো অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আপনাদের আর্নিং বাড়তেছে না কেন বলেন তো? ক্লাস তো শেষের দিকে, কি বলবো বলেন? কি করবো বলেন? বলবো না, কি করবো বলেন? আচ্ছা ভাইয়া, একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাইলাম, একটু বুঝতে চাইলাম, শেয়ার করবো? অবশ্যই। আচ্ছা ভাই, এই শিটটা দিছে আমারে, বুঝছেন? তো এটা কি ডিজাইন করবো কিছুই তো বুঝতেছি না। এটা ক্লায়েন্ট দিছে? হ্যাঁ, ডিজাইন করতে লিখছে কি আপনার? এটা হচ্ছে যে আমার ইনভয়েসের গিগ, বুঝছেন? ইনভয়েস, লেটার হেড, অর্ডার ফর্ম। উনি লিখছে কি আপনাকে? উনি লিখছে, শুধু লিখছে, এই যে দেখেন কি লিখছে, what can you do with my state sheet? এটা তো চাপ দিলাম, ওটা আসলো। আমি পরে অনেক পরে করছি, তো পরে ও আমার জিজ্ঞেস করছে যে ইটি, যে মাত্র রিপ্লাই দিছে কিছুক্ষণ আগে। হ্যাঁ, পরে ওর কাছে আমি কিছু ইনফরমেশন চাইছি, দিতেছে, এর মাঝে ও আবার অফলাইনে চলে গেছে, সম্ভবত অফিসে গেছে। তো এই শিটের কি ডিজাইন করবো আমি তো আগামাথা কিছুই বুঝতেছি না। শুনুন আমি বলি, ফার্স্টে শীটটা দাঁড়া করান, ঠিক আছে? ফার্স্টে ওনার পুরো শীটটা আপনি দাঁড়া করান, তারপরে কিছু একটা ডিজাইন দিয়ে দেন, এটাই হবে। সেই জায়গায় ও আবার বলছে যে তুমি কি আমার লোগো, আমার ইটি এগুলা দাঁড় করাইতে পারবে নাকি? না, এটা কি আমি কিছুই বুঝলাম না। এটা কেন বুঝবেন না আপনি? সব না, সব তো বলছি যে হ্যাঁ, কেন পারবো না আমি এটা লিখছি যে কেন পারবো না আমি। পারবেন বলেন যে আচ্ছা আমি পারবো, কিন্তু ফার্স্টে আপনি আমার এখানে অর্ডার ফেলান, এরকম ভাবে বলেন। ফার্স্টে আপনি আমার অর্ডার ফেলান। না, ও অর্ডার তো ফেলাইতে চাইছিল, আমি বলছি যে না, তুমি আগে আমাকে ইনফরমেশন দাও। ফার্স্টে অর্ডার ফেলাতে বলবেন, তারপরে কথা বলবেন, এরকম ভাবে বলবেন। $50 চাইবেন? হ্যাঁ কি এটা কাজ বেশি অনেক, এটা আপনার পুরো টাইপিং করতে হবে না? $50 নেবেন না? পারলে $100 চান না? হেই, আবার $100 চলে যায়। $30 কাজ $50 বলছি, আবার $100 চলে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো মনে করছি যে $10 দিবে হাইস্ট। কি বলেন আপনি? তো মিনিমাম $30 ছাড়া আপনি কাজই নেবেন না। এটা ডিজাইন করতে বলছে ভাইয়া, এটা টাইপ করতে তো জীবন তেজপাত হয়ে যাবে। না, টাইপিং তো করতে দিব না, কিন্তু ওনাকে বলতে হবে যে টাইপিং আমরা করব, কিন্তু টাইপিং তো আমরা করব না। এত টাইপিং করার সময় আছে? এটা তো সুন্দরভাবে কনভার্ট করা যায়। আচ্ছা, আমরা যে কোনো পিডিএফ বা ইমেজকে টেক্সটে কি করতে পারি? যে কোনো টেক্সট ইমেজকে টেক্সট বা পিডিএফ ড্রাইভের মাধ্যমে যেটা করে। হ্যাঁ, ড্রাইভের মাধ্যমে ছাড়াও তো অনেক মাধ্যম। পারি না ভাইয়া। মেহেদী, শাকিল ভাই, আপনি এটা ডাউনলোড করেন। আচ্ছা, ডাউনলোড না, ওয়েট, এখানে মেসেজ দিছে ভাই। আচ্ছা হ্যাঁ, বাইরে মেসেজে রিপ্লাই। বাজেট $10 বাজেট, শালা কই কি? না $30। এই ল্যাঙ্গুয়েজ গুলো একটু সাবধানে ইউজ করবেন। আচ্ছা সরি ভাই, কি বলবো ভাইয়া? আমি বলবেন যে নো, এটা মিনিমাম $50 কাজ, আমি $30 নিচে করতে পারবো না। আমি যেহেতু নতুন সেলার, এজন্য আমি $30 নিব, এর নিচে আমি আসবো না, এরকম ভাবে বলেন। আচ্ছা, ওরে প্রথমে বলি তোমার বাজেট খুব কম, তাই না ভাইয়া? হ্যাঁ, অনেক পোর। কথা বলতেছি। কথা বলেন। আচ্ছা, এখন তো আপনার 2টা পিসি, মজাই আলাদা। কাজ আর কাজ। এটা পিডিএফ। এরকম আমাদের যদি 2টা ডুপ্লিকেট থাকতো, দুজনে মিলে ইনকাম করতে
আচ্ছা ভাইয়া, আচ্ছা বলি আপনি একটু ভাইটার সাথে কথা বলি। আচ্ছা, কে যেন বললো যে আমি ইমেজ বা পিডিএফ কে টেক্সট করতে পারি না, সেই স্ক্রিন শেয়ার করেন। সঞ্জিত। স্ক্রিন শেয়ার করেন। এটা কোনো কথা? কি এটা কোনো কথা? সঞ্জিত ভাই করেন করেন। জি ভাইয়া, কি করবো ভাইয়া বলেন। ভাইয়া কি করবো? স্ক্রিন শেয়ার করছেন? জি ভাই করেছি ভাইয়া। এখন কি আপনার টেক্সট করা দরকার ফার্স্টে সেটা বলেন। আমি তো জিনিসটা বুঝি না ভাই, আইডিয়া নাই। ভাইয়া সঞ্জনা আপু কোথায়? সঞ্জনা আপুকে অনেকদিন দেখি না ক্লাস করতে। সঞ্জনা আপু তো আছে ক্লাসে। সঞ্জিত ভাই যে কোনো একটা ইমেজ নেন যেটার মধ্যে লেখা আছে আজকে তো ওগুলো টেক্সট ক্লাসে করবেন। আসছে। ও আচ্ছা, এটা ভাই কোত্থেকে নিয়ে আসবো? আমার তো কোনো তেমন কোনো ইমেজ না। আপনি ডাউনলোড করেন তাহলে গুগল থেকে। ডাটা এন্ট্রি শিট করলে হবে ভাইয়া? হ্যাঁ, করলেও হবে, সবই হবে। সোজা একটা নেই। হ্যাঁ পিএনজি কি ব্যাপার? ভাই সব তো পিএনজি। নেন, সমস্যা কি? সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে। সাপোজ এটাই নিলেন, তো এখন প্রথমে একটু গুগলে যান। গুগলে যান, পিএনজি টু ওয়ার্ড লেখেন। ওয়ার্ড, হ্যাঁ সার্চ দেন। এখন 2 নম্বরে দেখেন একটা লিংক আছে, পিএনজি টু ডক। 2 নম্বরে এটার নিচে। এটা? জি জি জি, 2 নম্বরে একটা, এটা বের করেন। এখানে চুজ ফাইল দেন। নিচে দেখেন, নিচে নিচে নিয়ে আসেন। ওই যে এক্সেল ডাটা এন্ট্রি। জি হ্যাঁ, তারপর কনভার্ট। ডাউনলোড দেন, হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। ডাউনলোড, এবার ফাইলটা ওপেন করেন, ডাউনলোড ফাইল ওইখানেই ছিল। দেখেন এডিট, এডিট দেন, এডিটেবল এডিট দেন। হ্যাঁ দেখেন তো, এটা ইমেজে আছে। হ্যাঁ ভাই ইমেজে, এটা ইমেজে আছে। তাহলে এই ইমেজটাকে এখন আপনি গুগল ড্রাইভে আপলোড দেন। এটা না, এটা না, ফার্স্টে যেটা ডাউনলোড করেছেন সেটা দেখালাম। এই সাইট থেকে কি প্রবলেমটা হয়। এটা ভাই গুগল ড্রাইভে আপলোড দিব? জি জি জি। আপলোড দেন, নিউ থেকে আপলোড দেন, ফাইল আপলোড। জি জি। ওকে, এই যে আপলোড হয়েছে। এখন উপরটা দেখেন, ওপেন উইথ, ওপেন উইথে ক্লিক করেন। ওপেন উইথ, দেখেন ডক হাব, এটা দেন। এটা কি ভাই আমার পিসিতেই আছে? জি জি। কি বলতেছে? অ্যালাউ দেন।
ভাই আসছি। দেখেন তো এটা ওয়ার্ড হয়েছে কিনা, নিচের গুলো দেখেন। এমপ্লয়ি নেম গুলো দেখেন, এমপ্লয়ি ডাটাবেস না ভাইয়া হয় নাই। আবার যান গুগল ড্রাইভে, আবার যান গুগল ড্রাইভে যেখানে আপনার ইমেজটা আপলোড করা আছে। জি ওইটাতে যান। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন তো, রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করে ওপেন আছে কোনো জায়গায়, ওপেন উইথে ক্লিক করেন তো। ওপেন উইথ 2 নম্বরে। জি ওই যে গুগল ডক্সে দেন, হয়ে যাবে। এবার মেবি আসছে। এই যে সাইডে চলে আসছে সবকিছু, সাইডে জি ভাইয়া, জি। দেখেন সব, প্রতিটা যত ছোট বড় যা ছিল সবকিছু আপনার টেক্সটে চলে আসছে। বাহ, এখন কি আপনার সহজ হয়ে যাবে না কাজগুলো করা? তাহলে ভাই গুগল ডকে নিতে হবে? হ্যাঁ, গুগল ডকে নিতে হবে সবসময়। গুগল ডক ছাড়াও কিছু ওয়ে আছে, কিন্তু গুগল ডকটা সবচেয়ে সহজ। এখান থেকে আবার ওয়ার্ড ফাইলে সেভ করা যায় তো নাকি? সেভ করা যাবে তো, ফাইল থেকে সেভ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেভ তো না, এখান থেকে ডাউনলোড। আই সি। সঞ্জিত ভাই আপনার ফাইবারের কি অবস্থা দেখেন তো, ফাইবারের। ও ভাই দেখেন, আজকে তো আপনাদেরকে পানিশমেন্ট দিব সবাইকে। আজকে বৃহস্পতিবার না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওয়েট, আপনাদেরকে আজকে হোমওয়ার্ক দিব। ভাইয়া কি দেখতে চান ভাইয়া? আপনি সব দেখান ভাইয়া আমার তো গিগ দেখি। গিক তো ভাই 4টাই। এখনো 4টায় আছে, মার্কেটিং করতেছেন না ভাইয়া হ্যাঁ সময় পাইতেছি না। কেন? সময় পাচ্ছেন না বলেন, আজকে আপনার সমস্যা দেখবো প্রয়োজনে শুধু। ভাইয়া সমস্যা তো নাই আমার, আমি মার্কেটিং করতেই পারি, কিন্তু সময় পাচ্ছি না ভাইয়া। কি করেন ওই সময়? গেম খেলেন? না ভাইয়া, আমি এই যে ডিজিটাল ইউটিউবে চ্যানেল আছে? না ভাই, ডিজিটাল মার্কেটিং সময় দেওয়া লাগে না, ওইখানে দেই। আবার ভার্সিটির ক্লাস আছে ওইখানে দেই। আবার গ্রাফিক্সের ডিজাইন করতে করতে সময় চলে যায়, তো মার্কেটিং করতে পারি না আর কি। তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, খুবই তো ভালো। আপনি এদিকে গ্রাফিক ডিজাইন করবেন, ওটাই আবার ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই করবেন। হ্যাঁ ভাইয়া, ওইটাই তো, মানে ওইটার জন্য সময় পাচ্ছি না। গিগ খুলবো 3টা গিগ খোলার কথা ভাই, আমার সব কিছু রেডি, হইতেছে না। কালকে শুক্রবার, কালকে যদি ক্লাস না নেই সময় পাবেন? জি ভাইয়া, করতে পারবো। আমি গতকাল কি করতাম ভাই, রাতের বেলায় করতাম। আচ্ছা ঠিক আছে, কালকে আপনাকে সময় দেয়া হলো, সময় আপনি পেলেন। আর এসইও ক্লার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? জি ভাইয়া করছি। গিগ খুলছেন? না ভাই গিগ খুলি হ্যাঁ, 3টা করছি আমি এসইও ক্লাস। খুলবো ভাইয়া, খুলবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, স্ক্রিনশট বন্ধ করেন। আর ওমর ফারুকের কি অবস্থা? ওমর ফারুক আছেন? ওমর ফারুক আজিম, কোনটা ভাইয়া? আপনার গিগের কি অবস্থা? মার্কেটিং করছেন না কেন? কাজ পাচ্ছেন না কেন? শাকিল ভাইকে ক্লায়েন্ট ভাই নক কন্টেস্টই দেয়, করতেছে ভাই। কন্টেস্ট করতেছেন আর ফাইবার নিয়ে তেমন মার্কেটিং করতেছেন না, না? ক্লায়েন্ট শাকিল ভাইকে নক দেয়, নাহিদকে নক দেয়, তারপরে আবু বকর ভাইকে নক দেয়, আপনাদেরকে দেয় না কেন? ভাই আমি টি শার্ট নিয়ে কাজ করতেছি। দেখান, ডিজাইন দেখান, আমিও যে মাঝে মাঝে দেই যে ডিজাইন গুলো, স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিন শেয়ার করে দেখাবো। আজিম ভাই মনে হয় ঘুরতে খুব পছন্দ করেন না? জি ভাই। শাকিল ভাই কিছু বলবেন? না ভাই কোনো কথা ইয়া, নেই। আমার ইলেকট্রিকের না একটা বড় বড় প্রবলেম শ্বাস নিচ্ছেন, কি আপু বলেন? আজকে দিচ্ছে ভাই নাকি? না দেখলে বুঝতে পারবো না। আচ্ছা নেক্সট আপনার কাছে আসতেছে আজিম ভাইয়ের এখানে 2 মিনিট আগে দেখি আজিম ভাইয়ের ডিজাইনগুলো দেখি। হ্যাঁ আজিম ভাই দেখি আপনার ডিজাইনগুলো। জি ভাই ওপেন করতেছি। ভাই অলরেডি এগুলো আমি সাবমিট করে দিছি, এগুলো আমারগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। কোথায় ওই ডিজাইন? ওই আপনি কি লোকাল মার্কেটে কাজ করতেছেন?
লোকাল বলতে মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসই, কিন্তু মানে লোকালি আর কি এরা হ্যান্ডেল করতেছে জিনিসগুলো। আমরা যারা ডিজাইনার আছি তাদেরকে নিয়ে কাজগুলো করতেছি। এগুলো টোটাল 20টা জমা দিলাম ক্রিসমাসের জন্য। ডিজাইনগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাই। ভালো হচ্ছে। আপনি এগুলো ভাই এগুলো দিয়ে কি গিগ খুলে কোনো একটা? হ্যাঁ খুলতে পারবেন তো, ওইখান থেকে প্রবলেম করবে না তো আপনার ক্লায়েন্ট থেকে? না না, খুলতে পারবেন। এখানে তো সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন আছে, জি আপনি এগুলো খুলে ফেলেন আর এগুলো আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন। আমি তো আপনাদেরকে আসলে সেই রকমভাবে ধরতেই পারতেছি না, আমি না হলে কিন্তু প্রতিটা স্টুডেন্টের বিএনসের অ্যাকাউন্টগুলো দেখি, আমি জি প্রতিটা স্টুডেন্টকে দিয়ে আমি মার্কেটিং করাই, কিন্তু আমি সেই রকমভাবে একটু মানে মাঝে মধ্যে একটু গ্যাপ দিচ্ছি। আর আপনারা তো আরও সুযোগ পাচ্ছেন, চায়ের দোকান শুরু করে দেন, আপনারা ফুলের টব বানানো শুরু করে দেন চায়ের দোকান দিয়ে। জি জি ভাই, এগুলো সব হচ্ছে শাকিল ভাই আর ওই যে আমাদের ওমর ফারুক। এই আমি কি করলাম? আমি কি করলাম ভাই? সব শাকিল ভাই করে। আর দোকানের মালিক ভাই খালি চায়ের দোকান বানায়, কয় আপনারা মনে করে চায়ের দোকান বানাইছে, কিন্তু আমাদের করে না। এটা কোনো এই যে কথা? দেখেন, একটু গ্যাপ দিলেই শুরু হয়ে যান সবাই। তো এইগুলো আমি বলি শুনেন, মজা আমি নিজেও করি, মজা আমি করব আপনাদের সাথে, আসি ঠিক আছে, কিন্তু আমরা সব কিছু করব। এক কথায় আমার ব্যাচ হবে ফার্স্ট, ঠিক আছে, আমার ব্যাচ হবে ফার্স্ট, সব দিক দিয়েই ফার্স্ট হবে। তারা আর্নিংয়ের দিকেও ফার্স্ট হবে, তারা বন্ডিংয়ের দিক দিয়েও ফার্স্ট হবে, আবার তারাই আবার পিকনিক করবে, সবাই মিলে এক জায়গাতে মিট করবে, তখন আবার সেলফি টেলফি তুলে আপলোড করবে। এইগুলো আমি দেখতে চাই, বুঝলেন না? সব দিক দিয়েই ফার্স্ট, তারা সব যেখানে যাবে তারাই ব্র্যান্ড হবে সর্বা। যেমন এর আগে আমার ব্যাচের পারফরমেন্স দেখে আমাকে অফিস থেকে কি বললো, আশিক ভাই আপনার কিছু স্টুডেন্টকে ধরে রাখেন। কেন ভাই? বলতেছে যে সামনে 21 সালে প্রজেক্ট আসতেছে, আপনার স্টুডেন্ট তো আপনার অর্ধেক দিতে পারলেও হবে। তো এই কথাগুলো তো আপনাদের পারফরমেন্সের উপরে আসবে। আপনারা যদি ভালো পারফরমেন্স না দেন তার মানে কি আমি লুজার, আপনারা বেস্ট মানে আমি বেস্ট, বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ। জি ভাইয়া। তো এই ব্যাপারগুলো তো মাথায় রাখবেন। আপনারা যদি কাজ না করেন, আপনারা যদি ফাঁকি দেন, শুধু আপনাদের ক্রেডিট না, আমার ক্রেডিটও নষ্ট হয়ে যাবে। আমাকে এই যে অফিস থেকে বলবে যে এর আগের ব্যাচটা তো ভালো ছিল, এই ব্যাচে কেন আর্নিং আসতেছে না, তখন আমি কি বলবো বলেন? আমি বলবো যে আগের ব্যাচ খুব ভালো করছে, এরা করতেছে না? নাকি আমি এটা বলবো যে আমি আগের ব্যাচে ভালো দিতে পারছি, এখন ভালো দিতে পারতেছি না? দুইটাই বললে তো দুইটাই তো সত্য, দুইটাই সত্য না? আপনারাও আগের মতো চেষ্টা করতেছেন না, আমি হয়তো বা আগের মতো দিতে পারতেছি না। তো এরকম যেন এক্সকিউজ না হয়। আমি চাই আপনারা নিজেদের থেকে, যেমন আমাকে যদি কেউ একদিন 2 দিন কোশ্চেন করে, যেমন এই যে নাহিদুল আছে, নাহিদুল নিজেও জানে আমাকে এখন টেক্সট দিছে, আমি বললাম যে আমি রাতে রিপ্লাই দেবো, এরকমভাবে আমি লিখে দিছি সরাসরি। রাত 11টার দিকে, ভাইয়া ফ্রি হননি এখনো, ভাই এখন আমি অসুস্থ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি রেস্ট নেন পরে। তারপরে 2 দিন আবার খোঁজ নেই, 2 দিন পরে ভাইয়া হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু আমি ঠিকই রিপ্লাই দেবো। 2 দিন 3 দিন পরে আমি কিন্তু নিজের কাছে আমার খারাপ লাগে, তখন আমি ঠিকই রিপ্লাই দিয়ে দিই। তো আপনারা যদি প্রবলেম যদি না থাকে, প্রবলেম না নিয়ে যদি আসেন, তাহলে তো হবে না। ফারহান আপু খেয়াল নাই আপনার কি যেন প্রবলেম ছিল, স্ক্রিন শেয়ার করেন। আপনাদের এখনো ক্যালেন্ডার ডিজাইন দেখায়নি, বুশিয়ার ডিজাইন দেখায়নি, তারপরে আরো কি কি দেখায়নি, আরো বেশ কিছু ডিজাইনই দেখায়নি। ও ওয়েব টেমপ্লেটও দেখায়নি। ভাইয়া ম্যানিপুলেশনের একটা ক্লাস নেবেন বলছিলেন। আচ্ছা নিবনি। ম্যানিপুলেশনের ক্লাস একটা নিলাম না, 2টা নিছি তো, কয়েকদিন আগে একটা নিছি না? হ্যাঁ, কিন্তু ভাই আরো কিছু জিনিস দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, দেখাবো না। আগে থেকে বললে তো আজকেই নিতাম। ফারহান আপু বলেন কি এখানে কি? আচ্ছা আপনার অপশন বারগুলো কোথায়? অপশন বারগুলো নিয়ে আসেন। ভাইয়া কিভাবে নিব? এটা কিভাবে নেবেন? আপনি এখান থেকে বের হন, এই যে দেখেন ডান দিকে দেখেন একটা সার্চ বারের অপশন আছে না? জি জি, এইটার পাশে থেকে এইটার জি জি এখানে ক্লিক করেন।
ক্লিক করেন, উপরটা দিয়ে দেন, অটোমেশন দিয়ে দেন, আসছে। নেন, এটা এরকম হলো কেন? এটা সমস্যা নেই, এটা সমস্যা নেই, আপনি আপনার মতো কাজ করেন, নো প্রবলেম। সাউন্ড আসে কোথা থেকে ঘড়ির? ভাইয়া এখন এটার অপারেশন কিভাবে কমাবো? এটার অপাসিটি কিভাবে কমাবেন? হ্যাঁ ওই উপরে দেখেন অপাসিটি আছে 100%, দেখছেন এই কমছে? যে অপারেশন কমাইলে রেড আসার কথা না, রেড কালার কাটছে রেড না। কালারটা আসে না, তাহলে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিছেন? হ্যাঁ না না, অপাসিটি তো 100% করে না আগে এটা। ওকে, এখন আপনি যাচ্ছেন ভিতরের ইমেজটার অপাসিটি কমাবেন, রেডটা যেন দেখা যায়, তাহলে এটার উপরে হ্যাঁ। ডাবল ক্লিক করেন, ইমেজটার উপরে ডাবল ক্লিক করেন, আবার ডাবল ক্লিক করেন, হয়েছে? এবার এটার অপাসিটি কমান। সাউন্ড আসে কোথা থেকে? ওকে, এবার সাইডে ডাবল ক্লিক করেন, সাইডে, জি এখানে জি জি, তবু হচ্ছে না? না, যে কোনো কালার নিলে আসবে আচ্ছা না, আমি বলি এই শুনেন, সাদা কালারটাই এটা হয়। কি আপনি যেই শেপের উপরে ক্লিপিং মাস্ক করছেন না, ওই শেপটাই আরেকটা কপি করে উপরে রেখে দিবেন, ওইটার অপাসিটি কমাই দিবেন, ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে? না ভাইয়া। এটা কত ভার্সন চালাচ্ছেন? 20 না? আপনার বিএনসি এর অ্যাকাউন্টটা দেখান তো, স্ক্রিন শেয়ার করছেন, আপনার সবগুলো অ্যাকাউন্ট দেখে নিয়ে আজকে কাজ করতেছেন, রেগুলার করেন? জি ভাইয়া, আমার ভার্সিটিতে পরীক্ষা চলে তো তাই একটু কম। দেখি আপনার বিএনসি এর অ্যাকাউন্টগুলো দেখি। সাউন্ড আসে কোথা থেকে? পানামাপুর বাইক থেকে আসতেছে। ভাইয়া বিহেন্স পোর্টফোলিও বানাইতে গেলে কি আলাদা কিছু করতে হয় নাকি এমনিতে শুধু একই রকম? কয়টা ক্লাস করছেন? ক্লাস তো কতগুলাই করছি, বিহেন্স অ্যাকাউন্ট তো নতুন করছে। ভাই কি বলবো বলেন তো, শুধু ইমেজ সাইজ গুলো একটু আলাদা হবে এই পানিশমেন্ট দেন। পানিশমেন্ট মানে এখন তো মনে করেন যে কি বলবো আমি বলেন তো, 44 ব্যাচের কেউ হলে আমি এটা কিছু বলতামই না, আমি কিছু মনেই করতাম না। নাজমা আপু, কথা হচ্ছে আপনি যে ডিজাইনগুলো করবেন ওই ডিজাইনগুলো এখানে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? তবে সুন্দর সুন্দর ডিজাইন। জি ভাইয়া, যেমন আমি বিহেন্সে তো নতুন অ্যাকাউন্ট করছি। যেমন ফারহান আপু, এখন আপনি একটা ডিজাইন এখানে আপলোড দিয়ে দেখাই দেন একটু নাজমা আপুকে। আপলোড তো দিতে পারি ভাই, আমি সেটা বলি নাই, ওই যে ওইখানে যে পোর্টফোলিওটা লেখা আছে, একটা ডিজাইন ভাইয়া সুন্দর আমি এর আগে বুঝছি এগুলা তো মাত্র একটা টাইম হয়। কোনো আচ্ছা সমস্যা ভাইয়া, নেই। হ্যাঁ বলেন। সাপোজ আমার এখানে একটা ওই যে ইয়া থাকে না, অ্যালবাম থাকে না, সাপোজ এই যে বিজনেস কার্ডের অ্যালবাম, এখানে আমি আবার নতুন একটা কার্ড অ্যাড করব, ছবি হ্যাঁ অ্যাড করব, তাহলে সম্ভব। কিভাবে করব? তাহলে ওই এটার উপরে ক্লিক করেন। ফারহান আপু 1 মিনিট, এটা কেটে দেন, এটা কেটে দেন। আপনার বিজনেস কার্ডে আপনি আরেকটা বিজনেস কার্ড অ্যাড করবেন, তাহলে যান এখানে বিএনসে যান, জি জি ব্যাকে যান, এটা না আবার পারতেছিলাম হ্যাঁ না বিজনেস ভাই, কার্ডে যান। ইয়ে লাগছে। এখন এডিট প্রজেক্টে ক্লিক করেন, অ্যাড করছে তো, এই যে ফারহান আপু তো অ্যাড করছে। ও আচ্ছা, এইখান থেকে জি জি জি, এডিট প্রজেক্ট আল্লাহ, থেকে আপনি এই যে খালি অ্যাড ইমেজে দিবেন, হয়ে যাবে। আমি খেয়ালই করি নাই। দেখাই দিছিলাম, ভুলে গেছেন। জি ভাই, মনে তো আছে ভাইয়া। বিএনসি ভাইয়া প্রতিদিনই অ্যাডোবের নিজস্ব ইয়ে থেকে ইয়ে করে, গ্রাফিক্স ডিজাইনের লাইভ ক্লাস করায়, লাইভ প্রজেক্ট দেখায়। তাই নাকি? কে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবের Adobe, ইয়ে থেকে, মানে Adobe ওদের Fix। ওরা নিজেরাই বুঝি নাই। প্রায় আচ্ছা আশিক ভাই, রাউন্ডেড বিজনেস কার্ড মনে হয় একবার দেখাইছিলেন না? একবার না তো, যতবার বলছেন ততবারই দেখাইছি। মানে ম্যানিপুলেশন, তারপর ওইটা কি জাস্ট মকআপের মধ্যে রাউন্ড করে দিব নাকি ডিজাইনটাই ডিজাইন রাউন্ড রাউন্ড করতে হবে না, ডিজাইন রাউন্ড হবে তো।
আচ্ছা ওয়েট 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। জি জি আজিম ভাই, হ্যাঁ সঞ্জীব, অ্যাডোবের ক্লাস ভাই মানে কি করায় বুঝলাম না, কখন করায়? এই যে ফারহানাপুর এখানে এখনো যে লাইভ চলতেছে উপরে আছে, তাই নাকি? আরে এই যে এখানে তো সবসময় মনে হয় লাইভ চলে। এই যে হ্যাঁ হ্যাঁ লাইভটা, এটা হ্যাঁ বলতে গেলে আচ্ছা সবসময় এই সাইড থেকে কি ভাইয়া কাজ পাওয়া যায়? এটা থেকে ওই যে আপনার হ্যাঁ বায়ার আসে 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 কাজ আসে, এখান থেকেও কাজ আসে। আসে তাই? হ্যাঁ আমি হ্যাঁ এখান থেকে কাজ আসে। ওরে রে। কিন্তু কপি কাজ দিয়ে না বিএনপি। আর এইখানকার বায়াররা একেবারে জেনুইন, মানে এরাই যে ইয়ে করে। ভাই এখানে যা কমেন্ট করব? না কমেন্টস করা লাগবে না, এগুলোকে ফলো করলেই হবে, সাবস্ক্রাইব করে রাখলেই হবে। ও আচ্ছা, এইখানে যে মার্কেটিং করতে হবে, বুঝতে পারছি। আর সেই কাজ আর দেখায় এখানে কি ভাইয়া একদম। ভিডিও আপলোড দিছিলেন না আপনি? ভিডিও তো দেওয়া যায় দেখলাম। হ্যাঁ ভিডিও দেওয়া যায়। দিছিলাম কিন্তু ওর নিতে ছিল না, এটা ল্যাপটপে প্রবলেম। বা ফরম্যাটে কোনো সমস্যা ছিল হয়তো, ওটা চেক করে নিন। ফারহান আপু কি করতেছেন? মাথা নষ্ট কাজ দেখায় একেবারে, এই যে এই কাজটাই তো অনেক ইয়ে। আচ্ছা ফারহান আপু আপনার ফাইবারের অ্যাকাউন্টটা দেখান। আপনাদেরকে নিয়ে অনেক কিছু ভেবে রাখছি কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি না, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। কালকে শুক্রবারে তো মনে করেন যে শুধু দৌড়াবো, শনিবারের দিন একটু ফ্রি হব। দেখি লোগোর উপরেও গিক খুলেছেন, আপনাদের গিকগুলো সেরকম ভাবে দেখা হচ্ছে না। আপু এই যে ফ্লায়ারের ডিজাইনগুলো, হ্যাঁ এইটা কেন যেন এটার ভিতরে যান তো, নিচেরটার ভিতরে যান। জি জি ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এটাতেই যান। ভিতরে ভালো ডিজাইন রাখছেন। 2 নম্বর ডিজাইনটা সুন্দর, এই ডিজাইনটা সুন্দর, এইটা 1 নম্বরে দিয়ে দিন পারলে। আর মার্কেটিং করেন আপু, সব দিক দিয়ে তো এখন ঠিক আছে, এখন শুধু একটু মার্কেটিং দরকার। ভাইয়া শুধু টুইটারে মার্কেটিং করতে পারে, ওইটাই করি, আর পারি না করতে। আর করতে পারেন না? লিংকডইন না। অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? হ্যাঁ করছি তো। ওইখানে পোস্ট করছেন? না পারি না। যান লিংকডইনে যান। দেখি আপনার প্রোফাইলে যান, উপরে দেখেন মি লেখা। জি জি হ্যাঁ এখানে ক্লিক করলে হবে। এই হচ্ছে আপনার প্রোফাইল। তো অ্যাড প্রোফাইল সেকশন এখানে দেখতে পারেন, এখানে কিছু আছে দরকার নেই আপাতত। কাভার ফটো একটা অ্যাড করে দিয়েন। তারপরে এই যে কন্টাক্ট ইনফো এখানেও কিছু অ্যাড করেন, এই যে অ্যাড 5 স্কিল এখানে অ্যাড করেন। ফার্স্টে অ্যাড 5 স্কিল এখানে ক্লিক করেন। এখানে দেন আপনার কোন টাইপের কিছু দেন। ট্রেনিং দেন, ট্রেনিং। জি জি অ্যাড প্রোফাইল দেন। ইংলিশ দিয়ে দেন, ইংলিশ দিয়ে দেন। আচ্ছা add profile, add to profile, add to profile then
নিচ্ছে না। অ্যাড টু প্রোফাইল না ভাইয়া নাই না তো। এখানে কি বলছে, হেয়ার আর ফিউ সাজেস্ট is on your profile, get start your skill, add another skill, এখানে অ্যাড করেন তো আপু, add another skill, জি ক্লিক করেন, নিচে। না ভাইয়া। আচ্ছা কেটে দেন, আপনি কেটে দেন। নিচে আসেন, নিচে আসেন। ওকে, এখন আপনি সাপোজ কিছু একটা পোস্ট করবেন, উপরে যান। হ্যাঁ আপু উপরে যান, উপরে যান। আপনি হোমে ক্লিক করেন, হোম, উপরে হোম। জি, এই যে এইখান থেকে দেখেন ফেসবুকে যেভাবে পোস্ট করেন না, সেম ফটো, ভিডিও, ইভেন্ট এগুলো দিতে পারবেন। আপনি একটা ফটো নেন, আপনার একটা ডিজাইন নেন, ফ্লায়ার ডিজাইন নেন। ডান 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 দেন, তারপরে আপনি, হ্যাঁ এই যে এবার আপনি কিছু লিখে দিতে পারেন। এখানে আপনি কিছু লিখে আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। হ্যালো, আই এম ফারহানা আক্তার, আই এম ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, প্লিজ ভিজিট মাই গিগ, প্লিজ রেট মাই ডিজাইন, এরকমভাবে কিছু লিখতে পারেন আপনি। ফারহানা আক্তার তো আছেই, আই এম ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার এটা দিতে পারেন। ফারহানা আপু অনেক ঠান্ডা মাথায় কাজ করে, ভেরি গুড। এমন না, এমন না আপু, লিঙ্কটা শর্ট করে নেন, লিঙ্কটা শর্ট করে নেন, শর্ট করে নিলে বেটার। কন্ট্রোল জেড দেন, হ্যাঁ শর্ট করার জন্য কিছু দিছিলাম, মনে আছে? কোথায় শর্ট করা? কোথায় শর্ট করা, ওয়েট আমি আবার দিচ্ছি। ফ্রি ওইটাতে তো আনলিমিটেড শর্ট করা যায় না ভাইয়া, কয়েকটা করার পরে দেখি আর হয় না। কয়টা করছেন আপনি? অনেকগুলা, 5-6টা। আমি চ্যাটে একটা দিয়ে দিছি, বিটলিতে যাবেন, তাহলে বিটলিতে তো আনলিমিটেড করতে পারবেন, কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়। আপু এইটা না, এটা না, এটা না, আমি নতুন একটা লিঙ্ক দিলাম, ওইখান থেকে শর্ট করে নেন। নতুন একটা লিঙ্ক দিছি চ্যাটে, দেখেন। এটাও ইউজ করি আমি, এটা দিয়েছেন এখন। এটাই সুন্দর আমার কাছে। পুরোটা নেন আপু, পুরোটা নেন, পুরোটা নেন। কন্ট্রোল সি দিয়ে জাস্ট নিয়ে যান, হ্যাঁ পেস্ট করেন। কপি, জি দেখেন এখন দেখতেও সুন্দর হবে, ছোট হয়ে গেল লিঙ্কটা। দ্যাটস ইট, আপনি এতটুকু দেন, আর নিচে কিছু এই যে অ্যাড হ্যাশট্যাগ লেখা আছে দেখছেন, এখানে আপনি আরো কিছু হ্যাশট্যাগ অ্যাড করেন। হ্যাঁ অ্যাড হ্যাশট্যাগ দেন, দিয়ে দিতে পারেন।
আপাতত এইটুকু রাখেন, আরও দিবেন, হ্যাশট্যাগ আরও বেশি দিবেন। আপনি এখন যেমন দিতে পারেন এলইডিপি 2020 দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, তারপরে আপনি ডোনাল্ড ট্রাম্পও দিতে পারেন। দিয়ে জাস্ট আপনি এখন পোস্ট করে দেন। এই যে আপু, আপনার পোস্ট হয়ে গেল। তা এখন থেকে পারবেন এগুলো? জি ভাইয়া। আর কি পারেন না বলেন, যত ভাইয়া সমস্যা। জি স্টেপ ফ্লো কিভাবে দিব? জি স্টেপ ফ্লো আপু কথা কেটে কেটে আসতেছে, আবার একটু বলবেন? স্টেপ ফ্লো আছে না আরেকটা, ওইটা কিভাবে মার্কেটিং করে? কোথা থেকে, মানে কোন সাইডে? টুইটারে? হ্যালো ভাইয়া মেসেজ দিচ্ছি। স্ট্যাক ফ্লো, স্ট্যাক লিখে দিয়েছে। জি জি জি। তো উফ, ভাইয়া ফেসবুকে কিভাবে করব? আমার ইয়াতে প্রোফাইলে এগুলা শেয়ার দিব? হ্যাঁ দিতে পারেন। আচ্ছা আমি বলি, আপনারা কোনো যখন গ্রুপ গিগ ক্রিয়েট করেন তখনই একটা লিঙ্ক দেয় না? ওই লিঙ্কটাই সব জায়গাতে তখনই মনে করেন যে টুইট করবেন, ফেসবুকে শেয়ার করবেন, লিঙ্কডইনে শেয়ার করবেন, ইনস্টাগ্রাম, আরও যত রকম সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতেই শেয়ার করে দিবেন। আপনি ফাইবারে যান। ভাইয়া আমার আগে হ্যাঁ অ্যাকাউন্ট ছিল তো এগুলা নেয় না। ভাইয়া সোশ্যাল মিডিয়া কিটটা কি? সোশ্যাল মিডিয়া কিট, আপনি সোশ্যাল মিডিয়ার জন্য যে ডিজাইনটা করবেন ওইটাই, ফেসবুকের জন্য আর যে ভার্সন ইনক্লুডেড, যে বিভিন্ন ভার্সন ইনক্লুডেড মানে কি বোঝালো? ভার্সন ইনক্লুডেড মানে এক একটা ভার্সনের জন্য তো এক এক টাইপের সাইজ থাকে, তাই না? এটাই, যেমন ধরেন আপনার আগের ফেসবুকে তো এখন দুইটা ভার্সন চলতেছে, একটা স্ট্যান্ডার্ড চলতেছে, আবার একটা নতুন আর একটা আসছে না? তো এখন দুইটার জন্য তো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ দেওয়া আছে, দ্যাটস ইট, এটাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন এই যে ফাইবারের যে লিঙ্ক, এইটা প্রথমত আপনাদের থিঙ্ক, হ্যাঁ জি জি, এইটা প্রথমত আপনাদের থিঙ্ক থাকবে এটা, যে এটা আমি যে কোনোভাবে মার্কেটিং করতে পারি। এখন মার্কেটিং পলিসিটা কি, আমি কিভাবে এটা আরেকজনের কাছে ছড়ায় ছিটায় দিব, সেটা যে কোনো ওয়ে থাকতে পারে। হতে পারে এমন যে আপনি এটা জাস্ট লিঙ্কটা নিয়ে কাউকে হোয়াটসঅ্যাপ করতেছেন, শুধু মোবাইলের মাধ্যমে টেক্সট করে দিচ্ছেন, এইটাও হবে। আচ্ছা আমি কি এই যে কমিউনিটি, এটা নিয়ে কিছু বলছিলাম আপনাদেরকে, ফাইবারের যে কমিউনিটি নিয়ে কিছু বলছি কখনো? না ভাই। আচ্ছা আপু কমিউনিটিতে ক্লিক করেন। ওয়েট, এখন কমিউনিটির মধ্যে দেখেন কয়েকটা অপশন আছে, ইভেন্ট, ব্লগ, ফ্রম, ফোরাম, এই তিনটাতে যান। এই তিনটাতে তিনটা ট্যাব খোলেন, উপরে তিনটাতে তিনটা ট্যাব খোলেন। জি আবার যান ওইটাতে, ফাইবারে যান, ফাইবারে যান, কমিউনিটি থেকে তিনটা ট্যাব খোলেন। জি ব্লগ, ফোরাম, ওকে। এখন আপনারা যারা ফাইবারে সবসময় অ্যাক্টিভ থাকেন চেষ্টা করবেন এই তিনটাতে অ্যাক্টিভ থাকার। ক্লিয়ার? এইখানে দেখেন অনেক ভালো ভালো অনেক হাই লেভেলে যারা সেলার আছে তারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে পড়লে সেই প্রবলেমগুলো এখানে শেয়ার করে, যে আপনারা সামনে কেমন টাইপের প্রবলেমে পড়তে পারেন সেগুলো এখানে শেয়ার করে। এছাড়াও বিভিন্ন
যদি এই যে দেখেন আপনার অনেকেই অনেক রকম প্রবলেমে পড়লেও সেই প্রবলেমটাও এখানে বলে যে আমি এরকম প্রবলেমে পড়ছি, এখন কিভাবে সলিউশন পেতে পারি। তো যারা বড় মাপের সেলার আছে তারা বিভিন্ন সলিউশন দিয়ে থাকে এখানে। এটা ফাইবার কমিউনিটি ওইটার মতো না? জি জি ফাইবার বাংলাদেশ কমিউনিটি একটা আছে। হ্যাঁ, এটা ফুল ওয়ার্ল্ড ওয়াইড, এখানে ফুল ওয়ার্ল্ড থেকে আপনার সবাই হেল্প করে, ঠিক আছে। তো এখানে অ্যাক্টিভ থাকলে সুবিধাটা কি আমি বলছি। এরপর আপু আরেকটা ট্যাব খোলেন, ফোরামে যান। এই দেখেন ফাইবার ব্লগ, এখানেও আসবেন আপু, একটাতে থাকেন। জি জি জি, এখানে একটু স্ক্রল করেন। তো ফাইবারে কিন্তু সবসময় মনিটরিং হয়, আপনি কখন কি করতেছেন, শুধু অ্যাক্টিভ করে আপনি অটো রিলোডার দিয়ে রাখছেন, নাকি আপনি মাঝে মধ্যে এসে শুধু রিলোড দিচ্ছেন, আপনি মোবাইল থেকে কানেক্ট হচ্ছেন, এগুলো কিন্তু সবই ওরা দেখতে পায়, বুঝতে পারছেন। আপনারা এখানে আসলে তাহলে লাভটা কি হবে, এখানে এসে আপনার প্রফিটটা হবে এই যে যখন ফাইবার দেখতে পাবে যে এই মাকসুদ আক্তার, তারপরে আফসার উদ্দিন, ওমর ফারুক, তারপরে মেহেদি হাসান, ইনারা যখন এইখানে টাইম পাস করতেছে, মানে তাদের থিঙ্কিংটা ফাইবার নিয়ে, তারা সবসময় ফাইবার নিয়ে রিসার্চ করতেছে, দেখতেছে যে আপনার এই যে মুনিম 6-7 ঘন্টা শুধু ফাইবারে থাকে, ফাইবারে বিভিন্ন বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারপরে ব্লগে আসে, ফোরামে আসে, এগুলো জাস্ট ঘুরতেছে, এগুলো জাস্ট স্ক্রল করতেছে আর বায়ার রিকোয়েস্টও পাঠাচ্ছে। এখন সাপোজ মুনিমও বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে, আবার নাহিদুলও বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাহলে এই দুজনের মধ্যে কিভাবে ক্যাটাগরি করবে। এখন দেখবে যে মুনিম আর নাহিদুলের বায়ার রিকোয়েস্ট পাঠানোর সিস্টেমটা কি। এখন নাহিদুল বায়ার রিকোয়েস্টটা এমনভাবে পাঠায় যে নাহিদ একটা কমন একটা টেক্সট নিজের থেকে বানাইছে, যেটা সবাইকে জাস্ট কপি পেস্ট করে দেয়। ধরেন একটা টেক্সট বানাইছে, ওইটা সবাইরে কপি পেস্ট করে, দেখা যায় যে 10টা আসে, 10টাই সেম টেক্সট, এবং এটা উনি প্রায় বিগত 2-3 মাস ধরে করে যাচ্ছে। আর মুনিম ভাই কি করছে, মুনিম ভাই মিনিমাম 7-8টার উপরে টেক্সট লিখে রাখছে যে বায়ার রিকোয়েস্টের জন্য কোনটার জন্য কি পাঠাবে। উনি লিখে রাখছে যে লোগো ডিজাইন চাইলে আমি এই টেক্সট দিব, যদি আমার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ চাই আমি এটা দিব, ফ্লায়ারের জন্য এটা দিব, আমি ম্যাগাজিনের জন্য এটা দিব। তো ফাইবারের কাছে কারটা বেশি গ্রান্টেড হবে এবং কাকে বেশি সত্যি কথাটা বলে দিলেন ভাই। জি হ্যাঁ, বুঝি নাই। আপনি তো কপি পেস্ট করেন না একটা, ওইটাই বলছি, সত্যি কথা বলেন ভাই। সত্যি কথা বলে দিলেন। হ্যাঁ আমি বলছি তো, আরো বলি, সত্যি কথাটা বলে দিলেন। আরেকটু বলি শোনেন। তো এইটা করলে তখন ফাইবার বলবে যে না, নাহিদুলকে আমার দরকার নাই। ফাইবার ডাইরেক্ট এরকম ভাবে বলবে নাহিদুলকে আমার দরকার নাই, তাহলে কি নাহিদুলেরটা নিয়ে আমরা ভাববো না, নাহিদ যা করছে করুক, এবং গিগের র্যাঙ্কগুলো কমাই দিবে। আর মুনিম যখন দেখবে যে এক একটার জন্য এক একটা টেক্সট লিখে রাখছে এবং উনি হিউজ পরিমাণে ব্লগে সময় দিচ্ছে, উনি ফোরামে সময় দিচ্ছে, তখন কি উনাকে উনার গিগগুলো ফাইবার নিজে র্যাঙ্ক করাবে, উনার গিগগুলো ফাইবার নিজে প্রমোট করবে। ক্লিয়ার সবাই? ফারহান আপু স্ক্রিন শেয়ার বন্ধ করেন। ভাই আমি তো প্রায় ম্যাক্সিমাম সময় লিখি হচ্ছে আপনার যে গিগের, আপনার এটা তো বুঝছি, সো এখন দেন হচ্ছে আমি এটা করে দিতে পারবো। যেটা দিছি ওইটাই কপি পেস্ট, ওই যে আপনি যেটা দিছেন না ওইটা নাহিদুলও দেয়। ও আচ্ছা, এটা দেওয়া যাবে না? না দেয়া যাবে, ওই যে দিলে পরে কি হবে না দিলে কি হবে সেটা তো আমি বললাম, আপনাদের লাভ লসের কথা তো আমি বলে দিলাম, বুঝেন না? এখন প্রত্যেকটা বায়ার রিকোয়েস্ট কি ইউনিক ভাবে চিন্তা করে দেওয়া লাগবে? যদি দিতে পারেন, অথবা এটা অন্তত থিংকিং করেন, ফ্লায়ারের জন্য এটা দিবেন, লোগোর জন্য এটা দিবেন, এটা দিলে বেস্ট। ও আচ্ছা, ওগুলো তো ওইভাবে তো দেই আলাদা করে, কিন্তু হচ্ছে কয়েকটা জিনিস কমন রাখি, ওইটা একটু রাখেন, কিন্তু একটু ডিফারেন্ট করলে এগুলো ফাইবার তো নোটিস করে, বুঝেন নাই? এগুলো করলে আচ্ছা আচ্ছা আপনাদের সুবিধা হবে। তো এখন কি একটু সময় দেয়া যাবে এগুলোতে, ব্লগে সময় দেয়া যাবে ইনশাআল্লাহ ভাইয়া। সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সময় শেষ। আরেকটা কি জানো ভাই, ফোরাম ব্লগ, আরেকটা কমিউনিটি
আসসালামু আলাইকুম। কমিউনিটি সবগুলোতে থাকবেন, সবগুলোতে ঘোরাঘুরি করবেন। ওয়ালাইকুম আসসালাম। কমিউনিটি একটা, জি 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 ফাইবার কমিউনিটি একটা, ফোরাম একটা, দুইটা, জি একটা জি কি তিনটা ব্লগ বললেন না? আরেকটা ব্লগ। খালি ভুলে যায় আচ্ছা। এবং পেঁচায়, এই ছেলেটার অভ্যাস। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। স্মৃতিশক্তি দুর্বল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।